ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 6 এখানে সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে 1 থেকে 13 পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কের উত্তর বিশ্লেষণ করব। সকল সূত্র এখানে যে অঙ্কে যেরকম সূত্র আছে সেটা বিশ্লেষণ করব। গণিত টেক্সট বই সমাধান 1 থেকে 13 পর্যন্ত টোটাল 41টি প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আমার ইউটিউব চ্যানেলে এক এক করে সকল অধ্যায়ের সমাধানেই দেওয়া থাকবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সকল অধ্যায় দেখে আসতে পারবে, যার যে অধ্যায় প্রয়োজন পড়বে। শুধু অঙ্ক না, গণিত, পরিবেশ এরকম করে সকল বিষয়ের উত্তর পাবে আমার ইউটিউব ভিডিও চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখো কষে দেখি 6। মনে করো 10 টাকার মনে হিসাব করি। যেমন 10 টাকার হাফ অংশ কত? আমরা যদি দেখি 10 টাকার হাফ অংশ, তাহলে 10 টাকার হাফ অংশ মানে অর্ধেক, যেটা আর কি। হ্যাঁ, 10 টাকার 1/2 অংশ 25 টাকার, এরকম করে টোটাল অঙ্কটা দেখে নিলাম। তারপরে এক এক করে যে অঙ্ক এই অধ্যায়ে আছে সমস্ত অঙ্ক কিন্তু আমি এখানে 13 নম্বর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন সরাসরি আমরা চলে যাব বাকি যে অঙ্ক আছে। হ্যাঁ, 1 নম্বর মনে হিসাব করি। 10 টাকার হাফ অংশ মানে 10 গুণ, এটা কাটাকাটি করলে 5 5 2 10 অর্থাৎ 5 টাকা। 2 নম্বর 25 টাকার হাফ বা 1/5 অংশ, তাহলে 5 5 25 5 টাকা। তারপরে গিয়ে হলো 2 নম্বর হয়ে গেল। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো। 1-এর 3 মানে সি। কত টাকার 1/3 অংশ 4 টাকা হয়? তাহলে ধরি মোট টাকা x, x/3 সমান 4, x সমান হচ্ছে 4 গুণ 3 অর্থাৎ 12 টাকা। তারপর কত মিনিটে 1/6 অংশের 6 মিনিট। ধরি মোট সময় x, তাহলে x/6 = 6 সমান x সমান 6 × 6 অর্থাৎ 36 মিনিট। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 60টি আম নেই তাহলে মালার ঝুড়িতে কতগুলো আম ছিল হিসাব করি। আমের 1/3 অংশ 60টি, ধরি মোট আম x, তাহলে x/3 সমান হচ্ছে 7, দ্যাট মিনস x = 7 × 3 21টি আম। তারপরে রং করার কাজ চিত্রে দেওয়া আছে। এই বৃত্তের 2/7 অংশ লাল, ত্রিভুজের 3/2 অংশ সবুজ এবং চতুর্ভুজের 1/7 অংশ নীল, ঠিক আছে। তাহলে আমরা চিত্রটা দেখি, তারপরে সেখানে উত্তরটা দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো এখানে উপরের ছবি 7, এখানে টোটাল 7টা বৃত্ত আছে, 2 অংশ, মানে মেন কথা হচ্ছে তোমাদের এই 2টা বৃত্ত টোটালি তোমাকে ভরাট করলে 7 ভাগের 2 ভাগ ভরাট হয়ে গেল লাল বৃত্ত দিয়ে। এবং ত্রিভুজের 3/5 অংশ সবুজ। তাহলে আমরা যদি সবুজ দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে ত্রিভুজ কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। 10টির মধ্যে 5 ভাগের 3 ভাগ মানে 6টি ত্রিভুজ তোমার এরকম সবুজ করতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। এভাবে তোমরা সবুজ করে দেবে, হয়ে গেল উত্তর। এরপরে যদি আমরা দেখি পরের অঙ্ক কী বলছে? আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। কাছের 10 লিটার। মা তাহলে 1/5 অংশ রান্না করছে। তাহলে 10 লিটারের 1/5 অংশ যদি হিসাব করি, 10 গুণ 1/5, ঠিক আছে। তাহলে 5 × 2 = 10 অর্থাৎ 2 লিটার জল কিন্তু রান্নার কাজে ব্যবহার করেছে। বাকি থাকে কত? 8 লিটার জল, অর্থাৎ 10 থেকে 2 বাদ গেলে 1/4 অংশ খাওয়ার। তাহলে বাকি যেহেতু 8, তাহলে 4 দিয়ে এটাকে কাটাকাটি করলে 2, অর্থাৎ এখানেও 2 লিটার খাওয়া হয়েছে। তাহলে এরপর আর কত জল পড়ে আছে? তাই 2 2 4 হয়ে গেল। 10 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত থাকবে? 6 লিটার, অর্থাৎ পরে 6 লিটার জল অবশিষ্ট থাকবে। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখি। মান নির্ণয় করো। 3 গুণ 6/11 এরকম করে। তাহলে 3 6 18 / 11 হয়ে গেল। আর এটাকে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হলে 1 সমস্ত 7/11। এরপরে 11 গুণ 3, 11 2 × 22 / 3 অপ্রকৃত ভগ্নাংশ নিলে 7 সমস্ত 1/3। ওকে, এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরে আমাদের এটা হয়ে গেল। এরপর 3 7/3 গুণ 2 সমস্ত 3/2। তাহলে 7/3 গুণ 3 7 2 × 14 3 17 অর্থাৎ 17/7।
তাহলে এখানে 7 কাটা গেল, 17/3 থাকলো। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশের পাঁচ সমস্ত 2/3। এরপরের অঙ্ক যদি দেখি, এটাকে করলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে 2 দিয়ে কাটি 2, আর এখানে 2 দিয়ে কাটলে 4। তাহলে তোমার এরপরে 2 দুগুণ 4, আবার কাটা না, এখানে 3 থাকবে। তাহলে 3 থাকলে 3 3 9, 4 4 16, অর্থাৎ 9/16। এরপরের অঙ্ক হচ্ছে কি 5 নম্বর। 5 নম্বরের অঙ্ক হচ্ছে 6/49, 7/3। এটা যদি কাটাকাটি করি 7 7 49, 3 দুগুণ 6, অর্থাৎ তোমার 2/7 থাকবে, উত্তর হয়ে গেল। এরপরে এটাকে যদি করি, এটাকে 2 3 দুগুণ 6 আর 1 7, উপরে 7 হবে, তাহলে 7 4 7 28, এখানে 4 হবে। হ্যাঁ, তারপরে 3 5 15, এখানে 5/4 হবে। হ্যাঁ, 5/4 মানে 1/1/4। এরপরে আমরা 7 নম্বরে চলে যাব। 4 সমস্ত এই যেটা 4 সমস্ত কত আছে এখানে, 4 সমস্ত 8/13, তাই 4 13 52, আর 4 8 60, 60/13, আর এটাও ভাঙাইলে 39, তাহলে গুণ করব এখানে 5 12 60, ঠিক আছে। তারপরে আর কিছু যায় না, গুণ করলে দেখা গেছে 3 13 39, 3 যায় তো, তাই 3 12 36, ওকে। এরপরে 5 দুগুণ 10 আর 3 13, উপরে 13/5, এখানে গুণ 6, তাহলে 6 13 78, 78 ভাগ, অর্থাৎ 15 সমস্ত 3/5 হয়ে গেল 2 নম্বরের সমস্ত প্রশ্ন। এরপর আমরা চলে যাব একটি বালতি 3 নম্বরের। হ্যাঁ, 1/2 লিটার জল ধরে, এরকম 60টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, 60টি বালতিতে 7 গুণ 1/2, অর্থাৎ 3.5 লিটার, 3 সমস্ত 1/2 লিটার। তারপরে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 পাড়া লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলে প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। হ্যাঁ, তাহলে তোমার এটা হচ্ছে কত, 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বর দেখবো আগে। 5 নম্বর কি বলেছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। হ্যাঁ, তাহলে এটার যদি 1/2 অংশ করি 75 হবে। হ্যাঁ, 75, ধরি নেওয়া টাকা x, তা 75 - x সমান 30 টাকা, তাহলে x সমান 45 টাকা। এরপরের প্রশ্ন, এরপরে 6 নম্বরের প্রশ্ন কি আছে, 6/7 3 গুণের সাথে কত যোগ করলে 2 সমস্ত 6/7 হবে। হ্যাঁ, তাহলে 6/7 3 গুণ, তাহলে এটা করলে 318/7। হ্যাঁ, তাহলে এটা বাঙালে কত হয়, 7 2 2 সমস্ত 6/7, অর্থাৎ 20/7। এখন 20/7 বিয়োগ 18/7, 2/7, উত্তর হবে 2/7। এরপরে আমরা যদি পরের প্রশ্ন দিই, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক সৃষ্টি ছিলেন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছর চেয়ে 10/7 অংশ বেড়ে গেল, পরের বছর মোট কত দর্শক হলো। তাহলে প্রথম বছর দর্শক 1400 বৃদ্ধি 7/10, তাহলে এটাকে কাটলে হয় 980 জন। দ্বিতীয় বছর 1400 যোগ 980, অর্থাৎ 2380 জন। এরপর পরের অঙ্ক, নিচের সংখ্যাগুলো অনন্য খুঁজি এবং যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। তাহলে যে সংখ্যার ব্যস্ত সেই সংখ্যা সমান দ্বারা দরিদ্র সংখ্যা হচ্ছে x, তাহলে x সমান 1/x হচ্ছে 1, x² সমান x = 1। হ্যাঁ, 9 নম্বর যেটা। এরপরে আমরা 10 নম্বর দেখি, রায়ের দেওয়া স্টাম্প। হ্যাঁ, 10 নম্বরে কি আছে, হ্যাঁ, এই যে 10, রমার দেওয়া যতগুলো স্টাম্প 2/এত অংশ আমাকে দিল, রমা যদি 18টি স্টাম্প আমাকে দেয়, তাহলে রমার কাছে আর কতগুলো স্টাম্প হিসাব করি। হ্যাঁ, তাহলে রাশিদা দিয়েছে 11, ঠিক আছে। রমার দেওয়ার স্টাম্প 2/3 গুণ x সমান 18, সুতরাং x সমান 9 2 18, 3 নং 27টি স্টাম্প, ঠিক আছে। এরপর 11 প্রশ্ন কি বলেছে, রাজিয়া তার 5/2 অংশ দেবনাথকে এবং 10/3 অংশ সুনীতাকে দেওয়ার পর তার 80 টাকা হলো। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল। তাহলে এই দুটো যোগ করবো, এলসিএম করলে 10 হয়, অর্থাৎ 10/7 বাকি থাকে 10/3, এটাই 180 টাকা। তাহলে মোট হবে 180 গুণ
10/3, তাহলে 3×8 অর্থাৎ 600 টাকা। 11 নম্বর হয়ে গেল। এরপর 12 নম্বর, এখানে 2-3টি প্রশ্ন গ্যাপ রয়েছে, আমার পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। এরপর 12 নম্বর হচ্ছে ভাগ, মান খুঁজি, ভাগ করো। তাহলে এখানে 15 ভাগ 5/3 গুণ করে উল্টে দিলে 3×5 = 15, 3×3 = 9 হবে উত্তর। এরপরে 14 ভাগ 7/2 গুণ করে উল্টে দিলে 7টা নিচে চলে যাবে, 7×2 = 4 হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে 6/13 ভাগ 3, 6/13, এখানে 6/13 হবে, 6/13 করলে তাহলে 6/13 আর ভাগ যদি 3 করা হয় এটা উল্টে যাবে, গুণ দিয়ে উল্টে যাবে, 1/3 হবে। তাহলে 3 হলে 3×2 = 6 অর্থাৎ 2। তাহলে 2/13 হবে, 2/13 হবে। এরপরে 12/19 ভাগ 6, প্রথমে মিশ্র ভগ্নাংশ অসম ভগ্নাংশ প্রকাশ করি। তাহলে এরকম হয়। তারপরে কি করব, তারপরে 6 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে এটা 3 দিয়ে কাটলে 3×7 = 21, 3×2 = 29, 2 × 38 অর্থাৎ 7/38। এরপরের অঙ্ক হচ্ছে কত, 5/1/5 ভাগ 13/2, 5/1/5 এটা ভাঙলে 26/5 আসে, আর 13/2 গুণ করে উল্টে দিলে 13×2 = 26, 2×2 = 4 অর্থাৎ 4/5। এরপরে 5 নম্বর, 2/2/5, 5×2 = 10 আর 2 12, আর এটা ভাঙালে 6/5। তাহলে এটা যদি গুণের উল্টে দিই 6×2 = 12, আর এই 5 কাটা গেল, 2 থাকলো। এরপরে আমার 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর হচ্ছে 4×4 = 28, 3 × 31, আর 3×7 = 21, আর 2 = 23। এটাকে ভাগ করে উল্টে দিলে 7 কাটা গেল, 31/23। এটি মিশ্র ভগ্নাংশ 1/8/23। এরপরে আমরা চলে যাব 13 নম্বরের MCQ। 3/4 এর মধ্যে 1/16 কতবার আসে? তাহলে এটা যদি 3/1/16 ভাগ করতে হবে, ভাগ করে উল্টে দিলে কত হয়, দেখা যাচ্ছে 12। তাহলে বি নম্বরে 12 আছে, আমার উত্তর হবে বি। বি নম্বরে 12। একটি ফিতার 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতার মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করে এবং দাগ দিই। তাহলে 7/8 হচ্ছে 56 মিটার। তাহলে 7/8 x = 56, অর্থাৎ 56 ভাগ উল্টে যাবে উপরে, তাহলে 6 7 8 56, 8 64 মিটার। উত্তর বিতে আছে 64 মিটার। এরপরে 5/6/7 এর অনন্যক। তাহলে অনন্যক বলতে আমরা যদি দেখি, প্রথমে একে মিশ্র, 5×7 = 35, আছে 41, অর্থাৎ এটা সরাসরি মিশ্র ভগ্নাংশ অপকৃত হবে 41/7, উল্টে দিলে হবে 7/41, অর্থাৎ এটা বি নম্বরের উত্তর। তাহলে এই ছিল আমাদের সামগ্রিক যে প্রশ্ন তার উত্তর, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত। তার মধ্যে 2টি অঙ্ক আমার করানো হয়নি, ওইটা পরের ভিডিওতে দিয়ে দেবো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।